অল্টারেশনে দিয়ে কালকে দিয়ে গেছে, এই জন্য আজকেই বেরোনোর সময় সুন্দর করে সেজেগুজে করে ফেলেছি। সিনেমা দেখা কমপ্লিট। কেমন সিনেমা? খুব ভালো, ভালো লেগেছে। সিনেমা দেখছিলাম, অনেকদিন বাদে সিনেমাটা দেখতে পেলাম, ইউটিউবে দিয়েছে, এতদিন ছিল না ইউটিউবে, মানে আমি তো খুঁজে পাইনি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাটা এখন সকাল 11টার ঘরে। হ্যাঁ ঠিকই শুনছো, এখন ঘড়ির কাটা সকাল 11টার ঘরে। ঘুম থেকে উঠেছি ওই 10টা নাগাদ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফার্স্ট আমি গিয়েছি হচ্ছে চা খেতে, কারণ অনেকক্ষণ বেলা পর্যন্ত ঘুমালে মাথাটা একটু কেমন ভার ভার লাগে। তো যাই হোক চাটা খেয়ে নিয়েছি, দেন বাবার মায়ের সুগার টেস্ট করে নিয়েছি, ভিডিও আপলোড করে নিয়েছি। তো সকালবেলা প্রচুর প্রচুর কাজকর্ম করা হয়ে গেছে। তো তাহলে চলো এখন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। থেকে অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু বিছানাটা এখনো ক্লিন করতে পারিনি। বিছানাটা ক্লিন করব, দেন আজকে দিওয়ালির যে লাইট সেটা হচ্ছে জানলাতে লাগিয়ে দেবো। ব্যালকানিতে লাগানো আছে, কিন্তু আজকে এই জানলাটাতেও লাগিয়ে দেবো। আমাদের কাছে এখনো বেশ কিছু টুনি আছে, সেই টুনিগুলো এখানে লাগিয়ে সেই টুনিগুলোকে ইউটিলাইজ করব। দেখি কিভাবে গাছের ফাঁক ফাঁক দিয়ে লাগানো যায়, যাতে বাইরে থেকে যখন আলো জ্বালাবো দেখতে ভালো লাগে। তো আজকে রাত থেকে আমাদের এই সেকশনটাতেও দিওয়ালি লাইট লাগানো হয়ে যাবে। কাল আমি অ্যামাজনে ওইটাও অর্ডার দিয়ে দিয়েছি, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। দেখাচ্ছে তো কাল পরশুর মধ্যে চলে আসবে, বাট যত তাড়াতাড়ি এসে ততই ভালো। যখন চলে আসবে তাহলে তাড়াতাড়ি করে হচ্ছে ইয়ে করতে পারবো, কি বলে, ডেকোরেট করতে পারবো এই সেকশনটাকে। ওইটা বড় ছিল, বারান্দারটা বড়, এটা ছোট। 50 মিটার। হ্যাঁ এটা ছোট। জানলা পক্ষে ঠিক আছে। ঠিক আছে, এটা আর নেই, আর এইটুকু লাগানো দিওয়ালির কমপ্লিট। এই ধারে ফুল লাগিয়ে দিয়েছি ইয়ে করে। গাছের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে একটু অসুবিধা হলো, কারণ সকালবেলা করে তো গাছগুলো তো জল দিতে হবে। তো সেইটা মাথায় রেখে রেখে এটাকে ইয়েভাবে লাগানো হলো। দেখা যাক, পুরোটা একদম সুন্দর লাগছে। দাঁড়াও দিনের বেলাতে একটু জ্বালিয়ে দিয়ে তোমাদের দেখাই। এই দেখো, বোঝা যাচ্ছে না যদিও দিনের আলোতে, বাট রাত্রেবেলা যখন জ্বালাবো তখন নিশ্চয়ই খুব সুন্দর লাগবে দেখতে। তাই তো আশা করছি। দেখা যাক, আজকে রাত থেকেই এই জায়গাটাকেও জ্বালাবো। ফ্রেশ হয়ে পুজো দিয়ে এলাম, আর এখন বসেছি। ওই দেখো বক বক করতে করতে একটু হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করবো মাথায়। হেয়ার মাস্ক তো তোমার অ্যাপ্লাই আমার করাই হয় না, কারণ ইয়েতে কি বলে, অফিসের দিনগুলোতে যেদিন শ্যাম্পু করি সেদিনকেই হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার মতন হাতে সময় থাকে না। তো সেই কারণে চেষ্টা করি একটু রোববার করেই হেয়ার কেয়ারটা করার ভালো করে। হেয়ার মাস্কটার গন্ধটা কিন্তু খুব সুন্দর। এই চুলের ট্রিটমেন্টটা করার পর থেকে আমার এই নতুন মাস্কটা অ্যাপ্লাই করতে হচ্ছে। আগের যে মাস্কটা ছিল সেটা আর তোমার এখন অ্যাপ্লাই করতে হয় না, কারণ বলেছে এখন এইটার জন্য, এখন কালারের জন্য জানো তো কোনো প্রোটেকশন আর নেওয়া হচ্ছে না। আগেরবার কালারের জন্য খুব ভালো প্রোটেকশন নিয়েছিলাম, এবারে কালারের জন্য আর কোনো প্রোটেকশনটা আমার নেওয়া হচ্ছে না। দেখি, মা ফোনে কথা বলছে, না হলে মাই আমার মাস্কটা লাগিয়ে দেয়। তো মা ফোনে কথা বলছে, আর আমার চুলটা শুকিয়ে গেলে তো আমার মাস্ক লাগানো যাবে না। তো সেই কারণে নিজেই যেটুকুন পাচ্ছি লাগিয়ে নিই। আর শীতটা মনে হচ্ছে না তো চলেই এলো, আর মনে হয় কিছুদিনের অপেক্ষা, তার মধ্যে শীত মনে হয় চলেই আসবে। এই যে স্নান করে এলাম, রীতিমতন হাত পায়ে টানতে হচ্ছে না। এবারে শীতের ময়শ্চারাইজার বার করতে হবে। তোমার টান ধরছে হাতে পায়ে আমার, নাকি আমার শরীরে এখনো ফুল ফিট নয় বলে ঠান্ডা ঠান্ডা লাগছে আমি জানি না। কিন্তু হ্যাঁ, আমার তো মনে হচ্ছে উইন্টার ইজ নকিং দ্য ডোর। আর যেটা আমার খুব খারাপ লাগে, উইন্টার শুধুমাত্র আমার একটা কারণেই ভালো লাগে, এই যে আমার বকবানো শুরু হলে এবার চলবেই দেখবে। প্রতিটা ভিডিওতেই আমি বলবো শীতকাল আমি একেবারে পছন্দ করি না, কারণ আমার সোয়েটার পরতে ভালো লাগে না। তবে আগের বার জুডিও কল্যাণে বেশ কিছু সুন্দর সুন্দর সোয়েটার কিনেছিলাম। এবার যদি হয় তাহলে এবারও বেশ কিছু সুন্দর সুন্দর সোয়েটার কিনবো, যাতে এই উইন্টারটাকে নিজের পছন্দের একটা ইয়ে করা যায়, কি বলে, সিজন করা যায় তার জন্য। করার পর এখানে বসে বসে আমি পরিণীতা দেখছিলাম। ঘড়ি কাটার এখন 2টোর ঘরে।
এই পরিণীতা দেখছিলাম, অনেক দিন বাদে সিনেমাটা দেখতে পেলাম, ইউটিউবে দিয়েছে, এতদিন ছিল না ইউটিউবে, মানে আমি তো খুঁজে পাইনি। তো যাই হোক সেই ওটাই দেখছিলাম এখন বসে বসে। আর এখন হচ্ছে খাবার সময়, মা অলরেডি পাতে ভাত দিয়ে দিয়েছে, আর খেতে বসবো। তো পুরো প্রিপারেশন এখানে হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে বসে খেয়ে নিই। লাঞ্চ করে উঠে একটুখানি রেস্ট নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আমরা দুজনে যাচ্ছি একটু সিনেমা দেখতে। এই আজকে আর কোনো দূরের হলে যাব না, একদম কাছের হলটাতেই যাব। হলটা যদিও খুব একটা ভালো নয়, বাট তাও মায়ের বললো দেখতে ইচ্ছে করছে, না হলে আমার এই রোববার বেরোনোর কোনো প্ল্যান ছিল না। আমার এটা কোনটা যাবে, মগ যাবে এটা বানাতেটা, তো সেই কারণে রেডি হয়ে নিলাম, সামনের হলটাতে যাব। একটু 5টা থেকে শো, এখন ঘড়িতে ওই 4:15 মতন বাজছে। তো দেখে 5টা থেকে ওই 7:30 পর্যন্ত হয়তো শো হবে, দেখে তারপর ব্যাক করবো। চলো রেডি হয়নি পুরো, বেরিয়ে পড়েছি। আমাদের শো হচ্ছে 5টায় শুরু, এখন হচ্ছে ঘড়িতে অলমোস্ট 4:30 বাজে। এবার দেখা যাক পৌঁছতে পারি কিনা। যদি অটো টোটো টাইমলি পেয়ে যাই তাহলে 15 মিনিট খুব জোর লাগবে পৌঁছতে। এইবার যদি অটো বা টোটো টাইমলি না পাই তাহলেই হবে পৌঁছতে দেরি, যাই না, দেখা যাক কি হয়। যদিও আজ পর্যন্ত এরকম কোনোদিন রেকর্ড হয়নি যে সিনেমা দেখতে গেছি, হ্যাঁ সিনেমা দেখতে গেছি কিন্তু লেটে ঢুকেছি, বাট জানি না, দেখা যাক কি হয় আজকে। আর এই ড্রেসটা তো আমি অল্টার করতে দিয়েছিলাম, এটা আমার মাঝখানে যখন মোটা হয়ে গেছিলাম তখনকার কেনা এটা, আর তখন এটা একদম ফিট ছিল, কিন্তু এখন আর পরতে পারতাম না, ঢিল ঢিল করতো। তো এটা অল্টারেশনে দিয়ে কালকে দিয়ে গেছে, এই জন্য আজকেই বেরোনোর সময় সুন্দর করে সেজে গুজে পরে ফেলেছি যে আজকে এটা পরেই আমি যাবো। তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, কে আর বেরোবো এই সময়, দেখো না শীত যে আসছে সেটা বলেই বোঝাই যাচ্ছে। 4:30টার সময় কোথাও কোনো রোদ নেই, মনে হচ্ছে যেন বিকেল 5:30 বাজে এরকম। আগে করতে গিয়ে 20 মিনিট আগে পৌঁছে গেছি, এখন ওয়েটিং। এসে বসে পড়েছি আমরা হলে, যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমার মাতৃজননী। মাম হাই, কি সিনেমা দেখতে এলে মাম? রঘু ডাকাত দেখতে এসে মা এখন আমার ফোন হাঁটছে, আর গোটা হলটাতে আলো জ্বালায়নি গো, তাই আমি আমার মুখটা দেখাতে পারছি না, এই হচ্ছে সমস্যা। তবে ওই ধারে লোকজন পড়েছে, এই ধারটা কিন্তু মোটামুটি ফাঁকাই আছে। আমরা এখন বেরাচ্ছি। কোন দাদা তুমি এইগুলো নাও? হ্যাঁ 3:10, আর 4টে নিলে কত? 5 টাকা। 3টা নিয়ে কি করবে? 4টে যদি হয় দেখো 4টে কত বলে। আমাদের সিনেমা দেখা কমপ্লিট। কেমন সিনেমা? খুব ভালো, ভালো লেগেছে। সিনেমা দেখা কমপ্লিট, এখন আমরা প্রদীপ কেনা কমপ্লিট, এখন একটু মিয়ামরে যাচ্ছি, একটু পেস্ট্রি খাবো, অনেকদিন খাই। সামনের মিয়ামরেটাতে যাই, একটু দেখি পেস্ট্রি পাই কিনা, অনেক দিন খাইনি। পেস্ট্রি মন করছে, দেখা যাক পাই কিনা পছন্দ মতন কিছু, যদি পাই তাহলে নেব। পেস্ট্রিগুলো দেখেই লোভ লাগছে। এইটা, ওই মাফিনটাও নাও, ওইটাই খেতে পারবে, এটা তো চকলেটের, ওটা নিয়ে দেখো। আমাকে এই মাফিন আর একটু দিয়ে দিন। চলে এসেছি বাড়িতে, খাটের অবস্থা কি করে গেছি দেখো। এবার এসে গোছান করতে হবে। সবার ফার্স্ট যেটা করব, ড্রেসটাকে চেঞ্জ করে একটু পেস্ট্রি খাবো। বাবারে কতদিন ধরে ইচ্ছা করছিল পেস্ট্রি খেতে, গোটা পুজো ইচ্ছা করেছে। ও তার আগে যেটা করব, সেটা বাড়ি ছিলাম না বলে এদিককার লাইটগুলো জ্বালানো হয়নি, এখন আমি লাইটগুলো জ্বালে দেবো। এই মোডটা থাকবে না, মোডটা চেঞ্জ করবো। জি ও মা, এই মোডটাই রেখে দেবো, দেখো এটাই থাকবে না, চেঞ্জ করব। এটা তোমার স্থির, হ্যাঁ একটা একটা করে হবে আর জ্বলবে। এটা চিকি 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 চিকি, এটাই থাক। কোনটা ছিল? এটা না,
এইটা ছিল তো, খুব প্রতীক্ষিত আমার খাবার এটা। এখানে এটা মায়ের জন্য রয়েছে অরেঞ্জ পেস্ট্রি, এটা আমার জন্য অলওয়েজ মাই ফেভারিট চকলেট পেস্ট্রি। তার সাথে এই চোকো চিপস মাফিনটা নিয়েছি, এটা জাস্ট আমার দেখতে ভালো লাগলো, এতটাই সুন্দর দেখতে যে দেখে এটা নিতে ইচ্ছে করলো। বহু প্রতীক্ষিত বললাম কেন, পুজো থেকে ইচ্ছা করছিল খাবো খাবো, বাট খাওয়া হয়ে উঠছিল না কিছুতেই। তো আজ যেহেতু রথতলা দিয়ে আছি, আর রথতলায় আমাদের একটা মিয়া মোড়ে আছে, তো ভাবলাম ওখান থেকেই নিই। এটা একটা ব্লুবেরি মাফিন ফার্স্টে পছন্দ করলাম, মা বললো ব্লুবেরিটা যদি খেতে ভালো না লাগে, হ্যাঁ হতেই পারে যদি খারাপ লাগে, কারণ তাহলে তার থেকে চকলেট যেটা সেফ জানি আমি সেটাই খাই। আমি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সবসময় সেফ জোনটাকেই খুঁজি, খুব একটা এক্সপেরিমেন্ট করতে আমি সচরাচর পছন্দ করি না খাওয়ার ক্ষেত্রে, কারণ আমি আমার ওই টেস্ট বাইটের ভেতরে ঘুরফির করি, এক্সট্রা এক্সপেরিমেন্ট আমার খাওয়ার ক্ষেত্রে পছন্দ হয় না। তো তাই জন্য চোকো চিপস মাফিন আর হচ্ছে চোকো ডিলাইট পেস্ট্রি। তো মাফিনটা আমি আর মা 50-50 করে খাবো, পেস্ট্রিটা দুজনের আলাদা আলাদা, কারণ মা চকলেট খুব একটা পছন্দ করে না। তো চলো খেয়ে নিই। ঘরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে না করতেই ডিনারের টাইম হয়ে গেছে, আর ডিনার অলরেডি মা নিয়ে চলে এসেছে। ডিনারে আজকে সিম্পল খাবার দাবার আছে, সেটা দুপুরে যেটা খেয়েছিলাম সেটাই আছে। এখানেই চিকেন রয়েছে, চিকেন কষা, স্যালাড আর রুটি। এই হচ্ছে আজকে রাতের খাওয়া। তো অ্যাজ ইউজুয়াল মাই খাইয়ে দেবে। আর এই ধরনের টিভি চালিয়েছি, বাবা হাত যাচ্ছে না, এখানে ল্যাপটপটা চার্জে দিয়েছি ওইখানে, কারণ ল্যাপটপে চার্জ নেই, কালকে না হলে ভিডিও আপলোড করতে পারবো না। তো ল্যাপটপে চার্জ হচ্ছে, টিভিও চালিয়েছি। টিভি দেখতে দেখতে এখন খাবো আর বক বক করবো, আর একটুখানি শুয়ে শুয়ে বসে একটু ইনস্টাগ্রামে পোস্টও করলাম। পুজোতে তো প্রচুর ছবি তুলেছি, তো সমস্ত ছবিগুলো তো অল্প অল্প করে পোস্ট করতে হবে। আর তোমরা যাও, যারা যারা জানো না, আমার ইনস্টাগ্রাম আইডিটা আমার মেনশন করা আছে, তাড়াতাড়ি গিয়ে ওখানে ফলো করে দাও, আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। দেওয়ার পর একটু পাঁচারি করছি, এইবার বসবো আমি এডিট করতে। তার আগে ভাবলাম একটু বাইরেটা দেখি, আজকে জানলার ধারে দাঁড়ানোর আমি সময় পাইনি, ঘর থেকে মানে ঘুরে এসেই জাস্ট, ও বাবা ওই দিকের ফ্ল্যাটে ভালো লাগিয়ে দিয়েছে, ঘুরে এসেই জাস্ট খেয়ে দিয়ে মানে খেতে বসে গেছি। তো একটুখানি দাঁড়াই, একটু পাঁচারি করি, তারপর যাবো ব্রাশ করতে। গোটা ঘর জুড়ে এই শ্যামা পোকাগুলো শুরু হয়েছে। কালী পূজায় এটা একটা যন্ত্রণা, জানো তো, লোকজন যত ভালো লাগায় তত চারিপাশে শ্যামা পোকা ভরে যায়, পুরো ভর্তি আমাদের ঘরটাতে হয়ে গেছে। এবার ঘরটা অন্ধকার করবো, তবে এগুলো সব পালাবে, আর না হলে গোটা রাত ঘুমোতে দেবে না, গায়ে পুট 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 পুট। এইভাবেই আজকের সানডেটা কাটালাম, বেশ ভালো একটা সানডে কাটালাম। আর যদি সিনেমাটা দেখতে যেতে না যদি যেতাম, মায়ের জোর জারেই গেলাম। মায়ের খুব দেখতে ইচ্ছে, চ সিনেমা দেখতে যাবো। 3খানা সিনেমা বেরিয়েছে, বলেছিলি যাবি, গেলি না করে, সেই কারণে একদম লাস্ট মোমেন্টে হয়েছে বলে চারিপাশে কোনো হলও পাইনি, সব জায়গায় টিকিটও ছিল না। তো সেই জন্য সামনে ডানলপে যে হল ছিল আমাদের, সেই হলেই গেলাম, ওখান থেকেই দেখে এলাম। মোরালের সিনেমাটা যদি জিজ্ঞাসা করো কেমন হয়েছে, বলবো খুব আহামরি যে ভীষণ একদম বারবার যখনই দেবে তখনই দেখার মতন নট, সেটা নয়। আবার যদি বলো যে একেবারে খারাপ হয়েছে, না সেটাও না, 1 টাইম ওয়াচ বা 2 টাইমস ওয়াচের জন্য ঠিক আছে, বেশ খারাপ না, ভালোই করতে পারি, মোটামুটি ভালোই লেগেছে আমার। বাস এই ছিল আজকে সানডের ভিডিও। কেমন লাগলো তোমরা জানিও। কাল থেকে আবার সেম রুটিন, সেম ভাবেই অফিস বাড়ি ডেলি যেরকম রুটিন হয় সেই রুটিন। তো আজ আমার এই সিম্পল সানডে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি তাড়াতাড়ি করে বেশি বেশি সাবস্ক্রাইবার পাই। আর কি বলবো। তো চলো, এবার মা জাস্ট ব্রাশ করতে গেছে, আর রাতে শুতে আসার আগে আমাকে এখানে একটু গরম বোরোলিন দিয়ে দেবে। কালকের চেয়ে অনেকটাই বেটার আছে, ব্যথাটা অনেকটাই কমেছে, ভেতরের যে লাল যে দগদগে ব্যাপারটা ছিল সেটাও অনেকটাই কমেছে। আজকে রাতে বোরোলিন দিলে কালকের মধ্যে মোটামুটি ভালোই কিওর হয়ে যাবে। তো এনিওয়েজ চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।